হ্যালো ভিউয়ার্স, জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় চলে আসলাম নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে। গত পর্বগুলোতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বেশ কিছু ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল আপলোড করেছি আমার চ্যানেলে, যাতে করে আপনারা খুব সহজেই ভিডিও এডিটিং এর কাজগুলো বাসায় বসে শিখতে পারেন এবং করতে পারেন। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনার ভিডিওর গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন। আশা করছি সেই টিউটোরিয়াল দেখে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পেরেছেন। গ্রিন স্ক্রিন তো রিমুভ করা হয়ে গেল, কিন্তু আমরা যখন ভিডিও শুট করি সেই ভিডিও শুট করার পরে ভিডিও থেকে আমাদের নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা কিভাবে রিমুভ করব। বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং কাজটিও খুব সহজ। আজকের ভিডিওতে মূলত এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে দেখিয়ে দিব কিভাবে এই কাজটি আপনি করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই। তো চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে নন গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন আপনার ভিডিও থেকে। তো যেহেতু আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব, গত পর্বে আমি দেখিয়েছি গ্রিন স্ক্রিন কিভাবে আপনার ভিডিও থেকে রিমুভ করবেন। তো আজকে উইদাউট গ্রিন স্ক্রিন কিভাবে ভিডিও থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে রিমুভ করবেন খুব সহজে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো যেহেতু আমরা আমাদের ভিডিও থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড উইদাউট গ্রিন স্ক্রিন রিমুভ করবো, সেহেতু আমাদের একটা ভিডিওর প্রয়োজন পড়বে। আমি আমার ভিডিওটি টাইমলাইনে নিয়ে এসেছি। কিভাবে টাইমলাইনে নিয়ে আসবেন এই বিষয়গুলো অলরেডি আপনারা জেনে গেছেন। তো ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসার পরে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। এই ভিডিওর যে উইদাউট গ্রিন স্ক্রিনটি রয়েছে এই গ্রিন স্ক্রিনটাকে আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাব আমাদের ইফেক্টসে। তো ইফেক্টস প্যানেলটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে ইফেক্টস অপশনটিকে টিকমার্ক করে দিবেন, তাহলেই চলে আসবে ইফেক্টসটি। তো ইফেক্টসটি আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন কালার কি। তো ইফেক্টস প্যানেলে আসার পরে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন কালার কি। কালার কিটি থাকবে ভিডিও ইফেক্টস এর ভিতরে কিং এর ভিতরে কালার কিটা থাকবে। তো কালার কিটাকে আপনারা কি করবেন, এই অপশনটিকে ডার্ক করে এভাবে ভিডিওর উপর এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ইফেক্টস এর কাজটি শেষ। ইফেক্টস প্যানেল থেকে চলে যাবেন ইফেক্টস কন্ট্রোলে। ইফেক্টস কন্ট্রোলটিও যদি খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজ থেকে ইফেক্টস কন্ট্রোলটিকে আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলেই ওয়ার্ক স্পেসের সাথে ইফেক্টস কন্ট্রোলটি চলে আসবে। তো ইফেক্টস কন্ট্রোল আসার পরে যেহেতু আমরা আমাদের উইদাউট গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব ভিডিও থেকে, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের মূল যে ভিডিওর ফেসটি রয়েছে এই ফেসটিকে আগে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে দেন সিলেকশন করা অবস্থায় আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে কালার কিটা কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলে চলে আসছে, সেই কালার কিতে 3 নম্বরে একটি অপশন রয়েছে ফ্রি ড্র বেজার। এটি দিয়ে আমরা কি করব, আমার ফেসটাকে এবং আমার এই বডিটাকে আমি সিলেক্ট করে নিব। পুরোটাকে আমি সিলেক্ট করছি, দেখেন এইভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা একটু স্লোলি এবং একটু জুম করে সিলেক্ট করে নেবেন, যাতে করে প্রপার ওয়েতে সিলেকশনটা করা যায়। আমি একটু আর্লি করে নিচ্ছি। এভাবে আপনারা সিলেকশন করে নেবেন পুরো আপনার ফেসটিকে, অথবা যতটুকু আপনি থাকবেন ভিডিওতে ইনক্লুডেড আপনাকে ততটাই আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ঠিক নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে ইনভার্টেড অপশনটি রয়েছে, এটিকে আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে কি কালারের যে অপশনটি রয়েছে এটিকে এই পেন্সিলটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করবেন সেই ব্যাকগ্রাউন্ডটি একটা প্রেস করবেন। প্রেস করার পরে চলে আসবেন নিচে কালার টলারেন্স। কালার টলারেন্স অপশনটিতে আসার পরে এই যে সংখ্যাগুলো থাকে 0 লেখা থাকবে, এটিকে আপনারা এভাবে বাড়িয়ে দিবেন এবং বাড়ানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে।
যদিও একটু দেখা যাচ্ছে এই বিষয়গুলো প্রপার ওয়েতে যদি আপনি করতে পারেন সব থেকে বেটার হবে। প্রপার ওয়েতে আপনার সিলেকশনটি করে নিতে হবে আপনার ফেসটিকে। তো আমি তাড়াহুড়ো করে করেছি, আপনারা খুব কেয়ারফুলি করবেন। অনেক সময় দেখা যায় জুম করার প্রয়োজন পড়ে আপনারা সঠিকভাবে সিলেকশন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে যে ফিট অপশনটি রয়েছে এই ফিট অপশনটিকে আপনারা 25% অথবা 50% অথবা 75% করে এভাবে বাড়িয়ে নেবেন এবং হ্যান্ড টুল থেকে আপনারা এইভাবে প্রপার ওয়েতে কাজটি করতে পারবেন। এইভাবে করার পরে আপনারা এটাকে সিলেকশন করবেন, তাহলে প্রপারভাবে সিলেকশনটি হয়ে যাবে। আবার যখন কাজ শেষ হবে তখন ফিট করে দিবেন। এই ফিট করার সাথে সাথে আপনার ভিডিওটা পুনরায় আগের মতন চলে আসবে। তো এইভাবে আপনারা উইদাউট গ্রিন স্ক্রিনটিকে খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত আমি আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আপনাদের সাপোর্ট আমি আশা করতে পারি। কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। নতুন কিছু শিখতে চাইলে বা জানতে চাইলে সেটিও জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব প্রোভাইড করার জন্য। আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।